এইভাবে ভর্তা বানিয়ে খেলে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এত মজা, এত মজা, একদম সহজ পদ্ধতি। আজকে আমি ডাঁটা শাকের ভর্তা বানিয়ে দেখাবো। মজাদার এই ভর্তাটা পেতে হলে আমার সাথে থাকতে হবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিডি ফুড বাই তন্নি চলে আসলাম তো তোমাদের সাথে একটা ভর্তার রেসিপি নিয়ে। আর ভর্তাটা রেডি করতে হলে আমাকে কি এখানে প্রয়োজন হবে সেটা হলো ডাঁটার শাকগুলো নিতে হবে। আমি ডাঁটা শাক দিয়ে এই ভর্তাটা তৈরি করব। এখানে কিন্তু আমি ডাঁটাগুলো ব্যবহার করব না, শুধু পাতাগুলো আমি বেছে নিব। শুধু পাতা দিয়ে এই ভর্তাটা বানিয়ে নিব। মজাদার ভর্তাটা পেতে হলে আমার সাথে থাকতে হবে, আর প্রত্যেকটা টিপস ফলো করে আমার সাথে থাকতে হবে। দেখো আস্তে আস্তে করে আমি প্রত্যেকটা পাতা ছোট ছোট করে বের করে নিব। আর এই মজার ভর্তাটা পেতে হলে সাথেই থাকো। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো, একটা লাইক দিতে ভুলে গেছো, অবশ্যই তোমাদের মূল্যবান লাইকটা আমার ভিডিওতে দিয়ে যাবে, যেহেতু দেখতে শুরু করেছো। আর আমার ভিডিওটা কিরকম হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের মূল্যবান মতামতটা। আর শাক দিয়ে এরকম মজার ভর্তা যারা খাওনি এখন পর্যন্ত, তারা একবার হলো এভাবে খেয়ে নিবে। আমি পুরো পদ্ধতিতে তোমাদের দেখিয়ে নিব আমি কিভাবে এই শাকটা, আমি এখন অফ ক্যামেরায় শাকটা পুরো ফুটে নিব, কারণ এতগুলো শাক করতে তো একটু সময় লাগবে, এটা তো আর সম্ভব না দেখানো। তাই আমি এখন কুটে নেব, পুরো শাক কুটে তারপর তোমাদের সাথে শেয়ার করতেছি। আর কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। এই শাকের সাথে কি কি দিব সেটাও দেখাবো। দেখো একদম অফ ক্যামেরায় আমার শাক কুটে ধুয়ে শেষ। আর এটার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো, দেখো কিভাবে করব সেটা দেখতে হলে সাথে থাকতে হবে। আর কি দিব সেটা থাকো। এখানে একটা আমি অ্যাড করব, সেটা হলো আলু। এই শাকের টেস্ট আসবে আলুতে। এই আলুটা আমি কেটে এখন ছোট ছোট টুকরো করে নিব। তারপরে আমি এই শাকের সাথে মিলিয়ে দেবো। এই ভর্তাটা খেতে যারা না খেয়েছে পর্যন্ত তারাও খাবে। দেখো আলুটা কুচি করে নিয়েছি, আর দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালের জন্য। আর এখনকার কাঁচামরিচগুলো কিন্তু প্রচণ্ড ঝাল। আর একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, প্যানটা শুকিয়ে গেছে। এখন আমি শাকটা একটু সিদ্ধ করে নিব। দেখো কিভাবে আমি করি, সেম আমি যেভাবে করলাম এভাবে যদি করো একদম মজাদার এই শাক ভর্তাটা খেতে পারবে। এটার ভিতরে তোমরা চাইলে চিংড়ি মাছও দিতে পারো, বা যারা চিংড়ি মাছ না খাও তারা এইভাবেই করতে পারো। আমি যেভাবে করলাম এই শাক ভর্তাটা এত মজা, এত মজা, না খেলে বুঝতে পারবে না। আর অল্প একটু পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। দেখো আমি সিদ্ধ করার জন্য এখন আমি ঢেকে দিব। এটা বেশি সময় লাগে না, হাতে যদি 10-15 মিনিট থাকে তাহলে আমরা এই শাকের ভর্তাটা তৈরি করে নিতে পারবো। আর এত মজা, না খেলে বুঝতে পারবে না এত মজা। আর এখন অল্প আছে ঢেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত আমার সিদ্ধ না হয়। কারণ এই যতক্ষণ রেখে দিব 5 থেকে 10 মিনিটের ভিতরে ভাপে আমার শাকটা সিদ্ধ হয়ে যাবে। দেখো এখন কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে দিব। আমি কিন্তু এর আগে আর একবারও ঢাকনাটা খুলি নেই। দেখো শুকিয়ে গেছে, পানিটাও একদম সিদ্ধ হয়ে গেছে। এখন একটু আমি এই শাকটা বাগার দিব কিভাবে। এটা চাইলে তোমরা হাতে ডলেও করতে পারো, আবার পাটাও বেটে করতে পারো, কিন্তু আমি ওভাবে করবো না, আমি একটু অন্য সিস্টেমে করবো। দেখো কিভাবে করি। এটা আমি একটু ডাল ঘুটনি দিয়ে একটু করে দিচ্ছি, ভেঙে নিচ্ছি শাকটাকে মরিচ সহকারে, তাহলে এটা খেতে ভালো লাগবে, তাই এভাবে করে নিলাম। আর একদম কড়াইয়ের ভিতরে কিন্তু করে নিচ্ছি। আর তোমরা চাইলে পাটাও হালকা করে বেটে নিতে পারো, কিন্তু আমি ওইভাবে করবো না, আমি এইভাবে করবো। আমি যেভাবে করলাম ঠিক এভাবে করলে কিন্তু মজা লাগবে খেতে। আমার কাছে তো অনেক মজা লেগেছে। গরম ভাতের সাথে সেই একটা শাক ভর্তার রেসিপি। এভাবে শাক ভর্তা করে খেলে কিন্তু অনেক ভালো লাগে। শাকটুকু পুরো উঠিয়ে নিলাম, কারণ এখন আমার বাগার দিতে হবে এটা। আর কাঁচা পেঁয়াজ দিতে খাওয়া যায় না, আমার কাছে ভালো লাগে না। আর তোমরা চাইলে হাতে কাঁচা পেঁয়াজ দিয়েও শুকনো মরিচ ভেজে ডলে খেতে পারো, কিন্তু আমি করবো না। আমি কাঁচা মরিচটা দিয়ে দিছি একসাথে শাকের। আর এখন আমি এখানে তেল দিয়ে আর পেঁয়াজ রসুন দিব। এই ভর্তাটা কিন্তু অবশ্যই রসুন দিতে হবে, না কিন্তু খেতে ভালো লাগবে না। পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন ভেজে নিব পেঁয়াজটা ব্রেস্তা করে। তারপরে আমি আর শাকটা যেটা কুটে রেখেছিলাম, আর অফ ক্যামেরায় কিন্তু আমি নিয়েছি, এখানে পেঁয়াজ আর রসুন ছিল কুচি করে রেখে দিয়েছিলাম, সেটাই করে নিলাম। আর এখন সুন্দর করে লাল লাল করে ব্রাউন কালার করে ভেজে নেব।
তাহলে তোমরা চাইলে তোমরা এই শুকনো মরিচটা হাতে ডলে দিতে পারো, কিন্তু আমি দিব না, কারণ কাঁচামরিচের শাকটা অনেক ঝাল হয়ে গেছে। আর এখনকার দিনে কিন্তু কাঁচামরিচ প্রচণ্ড পরিমাণে ঝাল। একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, অবশ্যই পরিমাণ মতন লবণটা দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। যারা এখন পর্যন্ত ডাঁটা শাকের ভর্তা খাওনি তারা অবশ্যই আমার মতন আমি যেভাবে শাকের ভর্তাটা করলাম অবশ্যই ট্রাই করবে। পেঁয়াজ কিন্তু ব্রেস্তা হয়ে গেছে আমার। এখন আমি যেই শাকটা তুলে রেখেছিলাম ভর্তার জন্য সেই শাকটা উঠিয়ে এখন দিয়ে দিলাম। দেখো একদম রেডি আমার ভর্তাটা। কেমন হয়েছে অবশ্যই জানাবে, কারণ এক জিনিসে এক এক স্বাদ, সব ধরনের জিনিস দিয়ে এখন ভর্তা করে খাওয়া যায়, মজা লাগে। আমরা যারা ভর্তা প্রেমী তাদের কিন্তু অনেক পছন্দ, এভাবে করে খেতে পারি, আমাদের কাছে কিন্তু অনেক ভালো লাগে। দেখো একদম রেডি হয়ে গেছে, এত মজা শাকটা, আমার কাছে অনেক ভালো লেগেছে। যেহেতু আমি খাওয়ার পরে কিন্তু ভয়েসটা দিচ্ছি, তাই বলছি তোমাদের, তোমরা এইভাবে একবার হলো ট্রাই করবে এই মজার শাকটা, শাক ভর্তা, ডাঁটা শাকের ভর্তা। এটা তোমরা কচু শাক দিয়েও করতে পারবো, পুঁই শাক দিয়েও করতে পারবে। আমি যেভাবে করলাম সেম এইভাবে যদি করো মজা করে খেতে পারবে। এই ভর্তাটা অনেক স্বাদ লাগে, অনেক লোভনীয় লাগে। নেক্সটে তোমাদের সাথে আমি পুঁই শাক দিয়ে ভর্তা করে দেখাবো এরপরে, কারণ এই চ্যানেলে আমি বেশি একটা রানিং না, খুব কম ভিডিও আপলোড দেই, তাই আজ একটু ভিডিও দিলাম। তোমরা অবশ্যই আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবে, তোমাদের অনুরোধ জানাই। কথা বলতে বলতে কিন্তু একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমার ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। অল্প সময়ে, হাতে কম সময় থাকলে আমরা এই মজার ভর্তাটা রেডি করে নিতে পারবো। একবার হলো ট্রাই করে নিবে। দেখো রেডি লোভনীয় এই ভর্তাটা। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর তোমাদের মূল্যবান মতামতটা অবশ্যই জানাবে। এত মজার ভর্তা না খেলে মিস করবে। সবাই ভালো থাকবে আর আমার জন্য অনেক দোয়া করবে, তোমাদের জন্য অনেক দোয়া ভালোবাসা রইলো। আর প্লিজ আমার সাথে থাকবে, সাপোর্ট করবে, পাশে থাকবে। আল্লাহ হাফেজ।